মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আর হ্যাঁ, আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। যাই হোক, আজকে দেখতে পাচ্ছ সকালবেলায় শুরু করেছি ব্লগটা। আর আকাশটা দেখো পুরো অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে যেন এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি চলে আসবে। আর আমার গাছের তো ফুলগুলো দেখছো সাদা হয়ে ফুটেছে। আর এখানে দেখো হলুদ গোলাপ ফুল ফুটেছে, কত সুন্দর দেখতে লাগছে না, তাই নয় বলো? আর কি বলো তো, ওই যে ফুল মানে তার সাথে সাথে যে গেঁদা গাছটা রয়েছে, গেঁদা গাছটা তোমরা দেখো কত বড় হয়ে যাচ্ছে, দিনের দিন যেন লম্বা হয়ে যাচ্ছে পুরো। তো ওটাকে আটকে রাখার জন্য আমি একটা লাঠি দিয়ে দাঁড় করে রেখেছি, দেখো পাশে একটা লাঠি রয়েছে, নাহলে ও কিন্তু এমনি এমনি পড়ে যাচ্ছে। আর তারপরে আমি যে বিছানায় চলে এলাম বাড়িতে, যে বেডটা গুছাতে হবে। আর বেডটার অবস্থা দেখো, ছেলে পড়াশুনো করছিল তো সেখানটা পুরো অপরিষ্কার হয়ে রয়েছে। আর আমি এখন বেডটা গুছিয়ে নিলাম, তোমরা দেখতেই পেলে যে বেডটা আমি পরিষ্কার করে নিলাম। আর চাদরটা না অনেকটা নোংরা হয়েছে, কাচবো ভাবলাম কিন্তু এত মেঘ উঠেছে তো সেই জন্য আমি আর চাদরটা কাচতে বের করলাম। আর বলতে বলতেই দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে, মানে সকালবেলাতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। মেঘটা তো দেখছিলেই যে মেঘটা অনেক ঝুলেছিল, তো সেই জন্য বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর ফুলগুলো দেখো একদম গাছগুলো পুরো জলে যেন একদম সুন্দরভাবে সেজে উঠেছে বৃষ্টির জলে। আর আমাদের বাইরেও প্রচুর জল হয়েছে দেখো। আর ফুলগুলো, এই ফুলগুলো না মানে কি একটা পোকাতে রাত্রিবেলায় এসে খেয়ে চলে যাচ্ছে, জানি না কেন। ওই দেখো গাছের পাতাগুলোও খেয়ে চলে যাচ্ছে। আর গাছগুলো যদি এরকম করে নষ্ট করে দেয় তো আমার খুব খারাপ লাগে, কিন্তু কী যে খাচ্ছে, কিসে খাচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তো যাই হোক, আমি তারপরে বাড়িতে চলে এলাম। কাছাকাছি আজকাল কিচ্ছু করতে পারলাম না বৃষ্টির জন্য। বাড়ি ঘরটা এবার ঝাঁটি দিই, কারণ বাসি ঘর সকালবেলায় তো ঝাঁটপাট দিতেই হবে, সবাই সবটাই জানো। এটা আমাদের নিত্য কাজ, প্রত্যেক দিনেই প্রত্যেকটা বধূর হচ্ছে কাজই হচ্ছে সকালবেলায় বাসি পাট ছাড়া। তো সেই হিসেবে আমিও শুরু করে দিলাম এটার মানে ডিউটিটা। তো ঝাঁটপাট দেওয়ার পরে আবার মোছামুছি, তো ভেবেছি আজকে আরও পুরো সব ঘরগুলো মুছবো না, কারণ সকালের থেকেই বৃষ্টি হচ্ছে। আর মুছলে না পুরো একটা স্যাঁতস্যাঁতা ভাব থাকে, যেমন কাছাকাছি করতে পারলাম না। বিছানার চাদরটা তুলবো ভেবেছিলাম, আর তুলে যদি কোথাও রেখে দিই না, কি হয় বলো তো, সেটা মানে কীরকম একটা বিচ্ছিরি হয়ে যায়। সেই জন্য বিছানাতেই পাতা রইলাম, না তুলবো না আজকে, থাক। তো দেখো, এই বলতে বলতে আমি কিন্তু ঝাঁটটাও দিয়ে ফেলছি তোমাদের সাথে কথা বলতে বলতে। আর বন্ধুরা, তোমাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। কেন বলো তো, তোমরা যে আমার সাথে রয়েছো, আমার পাশে রয়েছো এইভাবে, তার জন্য কিন্তু আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ। মানে প্রথমেই তোমাদেরকে আমি বললিনি। যাই হোক, তোমরা যদি যতক্ষণ এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকো, তোমরা লাইক একটা দিয়ে দিও, কারণ তোমাদের একটা লাইক আমার জীবনে কিন্তু অনেকটা এগিয়ে যাওয়ার রাস্তা। আর তোমাদের একটা লাইকে আমার প্রত্যেক দিনের ভিডিওটা বানানোর ইচ্ছেটাও জাগে। তো সেই জন্যই আমি তোমাদের বারবার বলি, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর ভিডিওটা অনেকেই দেখছি, যাই হোক ভালো লাগছে আমার, কিন্তু লাইকটা তোমরা হয়তো দিতে ভুলে যাচ্ছ বা যে কোনো কারণেই লাইক দেওয়া হচ্ছে না। যাই হোক, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা একটু লাইক দিয়ে দিও। তো দেখতে পেলে আজকের কি মেনু হবে, তো মেনুতে এই যে দেখতে পেলো পটল আলুর ঝোল তরকারি হয়েছে, উচ্ছে ভাজা, মাছের ঝোল, এইটাই আমাদের আজকে রান্না হয়েছে। আর রান্না করে একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি, কারণ কি বলতো তখন আর মানে ভিডিও করা হয়নি। সব সময় তো ফোনটা নিয়ে ভিডিও করতে গেলে ফোনটাও গরম হয়ে যাচ্ছে বলো। আর দেখো, খাওয়া দাওয়ার পরে আমি দাঁড়িয়েছিলাম দুয়ারের মধ্যে, আর দুটো পাখি এসেছিলো আমার বাইরেতে। তো আমি ভাবলাম সেটা একটু ভালো লাগে, কথাই আছে দুইটি শালিক দেখলে পরে নাকি ভালো লাগে সবারই। তো সেই জন্য আমি দুটো শালিক যখন একসাথে দেখলাম, তো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করার একটু চেষ্টা করলাম। দেখো কি সুন্দর দুজন দাঁড়িয়ে আছে। আর একজন পাখি একটু এখানে এদিকে চলে যাবে, তো ও কিন্তু পাশেই চলে যাবে আবার। আর তারপরে সন্ধেবেলাতে যে টিফিনের জন্য নিয়ে আসা হয়েছিল পাউ চপ আর হচ্ছে ভেজিটেবিল চপ। এইটা কিন্তু ভেজিটেবিল চপ, সেদিনের মতো পনিরের চপ নয় কিন্তু বন্ধুরা। তো তোমরা যেখান থেকে ব্লগটা দেখছো বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার ব্লগটা দেখছো এবং তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ, তার জন্য সত্যি আমি আবারও বলছি, অনেকটা তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। তো দেখতেই পাচ্ছ যে সন্ধেবেলায় আমাদের টিফিনের জন্য আমরা বের করে নিচ্ছি খাবারগুলো। আর চা তো বানিয়েই ফেলেছি। আর চাটা কি বলো তো, সত্যি কথা বলতে চাটা আমি আজকে আমার বানাইনি, আজকে আমার ছোটো ছেলে চা বানিয়েছে। এইটা কিন্তু একটা ভীষণ ব্যাপার, আমার ছোটো ছেলে কিন্তু আজকে চাটা বানিয়েছে। আর এই যে খাবারগুলোও ছোটো ছেলেই নিয়ে এসেছে। যাই হোক, তো সেই জন্য আমরা এখন একসাথে সবাই মিলে বসে খাবো, টিফিন করব।
তো তারপরে আবার চলে আসবো রাতের খাবারে। আর রাতের খাবার তো আজকে চিন্তা করছি রুটি হবে আর ছোলার ডাল হবে, আর বিশেষ কিছু করব না। আর ভিডিওটা বেশি বড়ও করব না। তো তোমাদের যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধুরা আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুরা যারা এত আমার সাথে আছো, তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। চলো আজকের মতো এখানে শেষ করলাম বন্ধুরা, টাটা।